এই হচ্ছে পাগলি কালী মন্দির। কি ভিড় বস, দেখো ভিড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে যে অবস্থা আছে, প্রচন্ড ভিড় হয় কালী পুজোর সময় এখানে। মানে এমন ভিড় যে এখানে পাঠা বলি কয়েকশো পাঠা পড়ে, আর তার মধ্যে এখানে ভোগ প্রসাদ ডালাই দেখতে পাচ্ছ। বিশাল মেলা আর বিশাল ভিড়। মানে কালী পুজো, গতকালকে কালী পুজো হয়েছে আর আজকে এখানে এখন পুজো চলছে। অমাবস্যা যেহেতু এখন শেষ হয়নি, এখানে পুজো চলে। আর সেই পুজোর মধ্যে এখন চলছে এখানে পুজো, তার সাথে প্রসাদ আর পাঁঠা বলি। এবার মেলার পুরো দিকটা দেখাই তোমাদের। এই হচ্ছে মেলার চেহারা, আর ওই হচ্ছে বটগাছতলায় সেই মন্দির, আর সামনেই হচ্ছে মেন গঙ্গা, আর এখানটাই হচ্ছে সুইচ গেট নদী। আর মারাত্মক ভিড় বস। মানে গ্রামের দিকে এই কালী পুজো, এই মেলা, এই ভিড়ের মজাই আলাদা। ভালো করে এই হচ্ছে পাগলি কালী মন্দিরের ভিড়, মানে চরম ভিড়, চরম। একদম নদীর সামনে থেকে পুরো গেট অবধি একদম পুরো ভিড়। মানে গেট দিয়ে ঢোকার কোনো অবস্থা নেই। এখান থেকে ভোগ দিতে গেলে রীতিমতো বাতাসা ছিটিয়ে দিতে হচ্ছে আমাদের। এখানে মাথায় পড়বে। 10 টাকার বাতাসা প্রসাদ নেওয়া হলো ওখানে মন্দিরে দেওয়ার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে সামনে এমন ভিড় যে ওখানে যাওয়া যাবে না। মানে ওখানে গিয়ে বাইরে থেকে ছিটিয়ে দিতে হবে, কিছু করার নেই। ভেতরে ঢোকাও যাবে না, যা ভিড়। আর গেট পুরো বন্ধ। ওখানে সিকিউরিটির এমন অবস্থা আছে যে পুলিশ পুরো ব্লক করে রেখেছে। আর যেহেতু এখন পাঠা বলি হবে, তার জন্য পাঠা নিয়ে সব আরও বেশি ভিড় যাচ্ছে। এই দেখো পাঠা নিয়ে যাচ্ছে, এখন পড়বে কয়েকশো মোটামুটি পাঠা। তো কিছু করার নেই, আপাতত বাইরে থেকে প্রসাদ ছিটিয়ে দিলাম। ছাগল দেখলাম আর গাছ পাতা দেখলাম প্রথম ঢোকার আগে, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো বাড়িতে ছাগলটা রাখার জায়গা নেই, তাই পাতা খাইয়ে হয়তো নিয়ে এসছে, এখানে হয়তো মেলা থাকবে। তারপর বুঝলাম কিছু পাতা খাইয়ে খাইয়ে নিয়ে যাবে। যাই হোক, এখন পাঠা পড়বে, তো পাঠাগুলি দেখতে ভালো লাগে না, তাই বেরিয়ে গেলাম। এখন যাব ভোজ খেতে, কালী পুজোর পাঠার মাংস নিমন্ত্রণ দিবাকরের বাড়ি। এখন এই মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা হয়ে গেল। তারপর যাব ওখানে দিবাকরের বাড়ি। তো চলো আপাতত মেলার এখান থেকে বেরোই।